তো চলো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে যে অঙ্কটা নিয়ে চলে এসেছি সেটা আরআরবি এনটিপিসি 2021-এ একটি আয়তক্ষেত্রের অঙ্ক বা 2 ডাইমেনশনের অঙ্ক আমাদের এসেছে। এবং এই অঙ্কটা কি বলেছে চলো আমরা আগে পড়ে দেখি। বলেছে একটি আয়তকার মাঠ 3 দিকে ঘেরা এবং 30 ফুটের এক প্রান্ত খোলা রাখা হয়েছে। মাঠের ক্ষেত্রফল 690 বর্গফুট হলে ঘিরতে কত ফুট বেড়া দিতে হবে। তাহলে দেখো, আমি যদি মাঠটা এইভাবে কল্পনা করি, তাহলে দেখো এই মাঠের 3 দিক ঘেরা আছে এবং ওপেন প্লেসটা হচ্ছে তাদের খোলা। দেখো এখানে বলেছে কি না, 30 ফুটের এক প্রান্ত খোলা, তাহলে আমি যদি এটা 30 ফুট ধরি, এই নিচেরটাও নিশ্চয়ই 30 ফুট হবে। আর এইটা ধরো এক্স, আর এইটা ধরো এক্স। তো এই দুটোই তো আমাকে জানা নেই, এই দুটো তো বের করতে হবে। তাহলে বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তা এইটাই সমান সমান আমরা বলা আছে 690 বর্গ সেমি। তাহলে দেখো, এখান দিয়ে যদি তুমি শূন্য শূন্য কাটো, 3 দিয়ে এটা কাটো, 3 × 2 = 6, 3×3 = 9। তাহলে আমরা এক্স এর মান কি পেলাম না, এক্স এর মান পেলাম 23, তাই না? তার মানে এটা 23, এটাও 23। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার ঘিরতে কত ফুট বেড়া দিতে হবে। তাহলে খুব ইজি, দেখো এদিকে তো 30 ফুট দিতে হবে, 30 ফুট প্লাস 23 তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 46, 46 আর 30 হচ্ছে 76। তাহলে আমাদের 76 ফুট বেড়া দিতে হবে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজে আছো তারা পেজটাকে লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকো আর সবাইকে ভালো রেখো।